সবাই বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি খুলে দেওয়া উচিত এবং তারা শিক্ষাঙ্গনে ফিরতে চায়। সো এই বিষয় নিয়ে যদি আপনি কিছু বলতেন। ভাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে কি হতো? আমি তো ভাই অটো পাস, আর বন্ধু থাক আর ভালো হবে। যাই ভাই, আল্লাহ হাফেজ। Hello everybody, welcome back to my new video Pro with Shadin, and in this video I'm gonna do street review. আমরা অনেকেই জানি যে শিক্ষা প্রতিষ্ঠান অনেক দিন ধরেই বন্ধ আছে। আমরা দেখেছি যে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সব কিছু খুলে দেওয়া হলেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলে দেওয়া হচ্ছে না। সো এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না হলেও শিক্ষার্থীরা কিন্তু ঠিকই দিন শেষে যেয়ে তাদের মাঠে খেলাধুলা করছে, তাদের রেস্টুরেন্টে যে আড্ডা দিচ্ছে, বিভিন্ন হোটেলে তাদের সময় কাটাচ্ছে, তারা একসাথে থাকছে। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না কারণ শিক্ষার্থীরা একসাথে হলে ভাইরাসে আক্রান্ত হতে পারে, কিন্তু অন্যদিকে সকল শিক্ষার্থীরাই নিজেদের মতো ওপেনলি ঘুরে বেড়াচ্ছে। তো এই বিষয়ে আমরা কিছু প্রশ্ন করব শিক্ষার্থীদের, যে শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ রয়েছে এটা তাদের জন্য কতটুকু ভালো হচ্ছে, বা এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে তাদের প্রতিক্রিয়া কি, বা কবে খুললে শিক্ষা প্রতিষ্ঠানটা তাদের জন্য উপকারী হয়, এই বিষয়ে আজকে আমরা ওপেন কিছু কোয়েশ্চেন করব স্ট্রিটের মধ্যে। সামনে এক দুইজন আছেন, সো তাদের মতামতটা আমরা নিব। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা ছিল যদি আপনি বলতেন। আমরা একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম, এক দুটো প্রশ্ন করতাম শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। সো আমাদের করোনা ভাইরাসের কারণে কিন্তু বাংলাদেশে সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পর আবার সব কিছু কিন্তু চালু হয়েছে, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখন পর্যন্ত চালু হয় নাই। সো এই যে শিক্ষা প্রতিষ্ঠান চালু হয় নাই, দিন শেষে কিন্তু শিক্ষার্থীরা ঠিকই আড্ডা দিচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, তাদের প্রয়োজনীয় সময়গুলো নষ্ট করছেন। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এটা কতটুকু শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলছে, বা আপনি কি স্টুডেন্ট কিনা? আচ্ছা, আপনি স্টুডেন্ট হলে এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ আছে এটাকে আপনি কিভাবে দেখছেন যদি বলতেন। এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে আমাদের পড়ালেখা অনেক ঘাটতি, অনেক সমস্যা। ওই যে এখন আসছে ফর্ম জমা দিতে, কলেজেও কিছু স্টুডেন্টও নাই, তারপরে অনেক ঝামেলা এভরিথিং। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। সো আমরা চলুন সামনে এগিয়ে যাই, দেখি যে সামনে কি হচ্ছে। যে একজন বড় ভাইকে আমরা দেখতেছি। যে ভাই আসসালামু আলাইকুম, আমরা একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম। সো আমরা আপনাকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কিছু প্রশ্ন করতাম। আপনি কি স্টুডেন্ট? জি, আমি স্টুডেন্ট। আপনি স্টুডেন্ট, আপনি কোন ক্লাসে পড়ছেন? ক্লাস 9-এ। আচ্ছা, আপনি ক্লাস 9-এ পড়ছেন। আমাদের প্রশ্নটা ছিল এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, এটা নিয়ে আপনার মতামত কি? এগুলো নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আচ্ছা ভাই, মানে একটু অফেন্স ভাই হচ্ছে, এটা নিয়ে কোনো কিছু বলবেন না, ধাক্কা দিয়ে চলে গেলেন, কিন্তু ধাক্কা না দিলেও হতো। সো আমরা সামনে আরও এক দুজনকে দেখছি, সো আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করি। স্যার আসসালামু আলাইকুম, একটু কথা ছিল আপনাদের। সেটা হচ্ছে, আচ্ছা ওই পাশেই থাকি, আমরা একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম। সো আমরা শিক্ষা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম আর কি, একটু কাছে আসলে ভালো হয়। যে স্যার আপনি কি করছেন? আমি তো গাউসিয়া মাদ্রাসার সুপার। আচ্ছা, আপনি সুপার। সো আমাদের প্রশ্নটা হচ্ছে, এই যে করোনা ভাইরাসের কারণে সমগ্র বাংলাদেশে সব কিছুই বন্ধ ছিল, কিন্তু কিছুদিন পর সব কিছু আবার রিওপেন হয়েছে, বাট হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও খুলে নাই। কিন্তু দিন শেষে শিক্ষার্থীরা ঠিকই মাঠে যেয়ে আড্ডা দিচ্ছে, তাদের ভালো ভালো যে জায়গাগুলো আছে ওইখানে যেয়ে তাদের সময় কাটাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খুললে তো তারা ওইখানে থাকতো, এখনও তারা একসাথে থাকতেছে। তো এটা আপনি কিভাবে দেখছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা কতটুকু জরুরি, বা তারা তো অনেক বাজে দিকে যাচ্ছে আমরা দেখছি। তো এই বিষয়ে যদি আপনার মতামতটা একটু বলতেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা। এই বিষয়টা হচ্ছে অত্যন্ত জরুরি বিষয়। বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি সব জায়গায়, মানে সব প্রতিষ্ঠানেই খোলা হয়ে গেছে, কিন্তু শুধু একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আমরা পিছিয়ে আছি। এই শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা তাদের অনেক ক্ষতি হচ্ছে। আমি মনে করি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের যে ক্ষতি হইতেছে এটা সরকার কীভাবে দেখছে সরকারই ভালো জানে। তা আমার পক্ষ থেকে আমার দাবি শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই খোলা হোক। আচ্ছা, ধন্যবাদ স্যার, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সো সামনে আমরা দেখছি কয়েকজন বড় ভাই আছেন, তো ওনারা হচ্ছে মেবি শ্রীমঙ্গল সরকারি কলেজের স্টুডেন্ট। সো আমরা ওনাদের কাছে যাই এবং গিয়ে জিজ্ঞেস করি যে আমাদের যে প্রশ্নটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে ওনাদের মতামত কি। তো মেবি ওনারা স্টুডেন্ট হবে, চলুন আমরা ওনাদের সাথে গিয়ে কথা বলি। সো এখানে তিনজন বড় ভাইকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম। সো আপনাদের সাথে কিছু প্রশ্ন ছিল। বিষয়টা হচ্ছে এরকম যে এই যে করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, দিন শেষে কিন্তু আবার সব রিওপেন হয়েছে। না শিক্ষা প্রতিষ্ঠান না, অন্যান্য প্রতিষ্ঠানগুলো রিওপেন হয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হয় নাই। এবং শিক্ষার্থীরা কিন্তু আগের মতোই ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র তারা শিক্ষা প্রতিষ্ঠানে আসছে না। কেন? কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তো এই নিয়ে আমি কয়েকটা প্রশ্ন করতাম। আপনারা সবাই যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতেন। তাহলে আপনারা কি সবাই স্টুডেন্ট?
আচ্ছা, সো আমি ভাই প্রথম প্রশ্নটা যদি আপনাকে করি, যে সেম জিনিসটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যে আছে এটা কবে খুললে ভালো হয়, বা এই বিষয় নিয়ে আপনার মতামতটা কি? কলেজ তো বন্ধ হয়েছে প্রায় অনেক দিন হয়েছে। হ্যাঁ, তো কলেজ প্রথমেই অনেক মজা লাগছিল যে পড়াশোনা করতে হইব না, তো অনেক মজা লাগছিল। তো মাঝখান থেকে যখন 5 মাস বা 6 মাস যায় তখন আস্তে আস্তে বোরিং লাগতেছে, তো বাসায় ভালো লাগতেছে না, পড়াশোনাও নাই, তো কোচিং টোচিং কিছু খোলা নাই। তো করোনা যখন পুরাপুরি যখন লকডাউন ছিল তখন তো আরও আনইজি লাগছিল, তখন তো ঘরে বসে বসে তো তখনও কলেজকে অনেক মিস করছিলাম। তো এখন তো মোটামুটি করোনা একটা দাপে আসছে, তো এখন আমাদের সরকার যদি এখন আমাদের দিকে তাকিয়ে যদি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সব ওপেন করে দেয় বা দূরত্ব বজায় রেখে করোনার যে নিয়মগুলো আছে সেগুলো মেনে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, আর আমরা পড়াশোনা করতে পারবো। তো আপনি কিসে পড়ছেন? আমি এখন ইন্টার পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, আপনি ইন্টার পরীক্ষা দিচ্ছেন, মানে আপনি অনার্স ফার্স্ট ইয়ারে আছেন। হ্যাঁ। সো সবকিছু ঠিকঠাক থাকলে তো মনে হয় এখন আপনি অনার্সের ক্লাস করতেন। হ্যাঁ, So, এই বিষয়টা অনার্স দিতাম, প্রথম বর্ষ দিয়ে দিতাম। ওকে, সো আপনি অনার্স প্রথম বর্ষে দিয়ে দিতেন, তার মানে আপনি আপনার শিক্ষাঙ্গনকে অনেক পরিমাণে মিস করছেন। হ্যাঁ। সবার সাথে দেখা হচ্ছে না, দেখা যাদের সাথে হচ্ছে তাদের হচ্ছে এলাকার, কিন্তু এলাকার বাইরে শিক্ষাঙ্গনের শিক্ষা পরিবেশটা আপনি পাচ্ছেন না। সো আমি ভাইকে যদি সেম প্রশ্নটা করি, আপনি কি বলবেন? আমার মতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়াই ভালো, কারণ আগের মতো কিন্তু এখন করোনা ভাইরাসের এত প্রভাব নাই। যেমন আগে মানুষ ঘর থেকে বাড়িতে অনেক ভয় পাইতো, কিন্তু এখন সবাই ওপেনলি ঘুরতেছে, বাজার করতেছে, বন্ধু বান্ধব আড্ডা মারতেছে, খেলাধুলা হচ্ছে। তাতে আমার মতে মনে হয় এখন কলেজগুলা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়াই ভালো, আমাদের জন্য ভালো। কারণ আমরা যদি ঠিকমতো পড়াশোনা না করি তাহলে কিন্তু দেশ আগাবে না। ওকে, দেশ আগাতে গেলে অবশ্যই আমাদের শিক্ষিত হতে হবে। অবশ্যই। এই যে করোনা ভাইরাসের জন্য আমরা এতদিন ধরে বসে আছি, এতে কিন্তু আমাদের অনেক লস হয়েছে। তো আমরা চাইবো যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার খুলে দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ ভাই, খুব সুন্দর একটা কথা বলেছেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা যদি শিক্ষিত না হই তাহলে দেশ কিভাবে আগাবে? সো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত, এবং উনি চাচ্ছেন খুব শীঘ্রই উনি শিক্ষা প্রতিষ্ঠানে আবার ফিরে যাবেন এবং ওনার যে শিক্ষা বান্ধব যে মনোভাবটা সেটা আবার তৈরি করবেন। সো আরেকজন বড় ভাইয়ের সাথে যদি আমরা আলাপ করি, ভাই সেম প্রশ্নটা যদি আমি আপনাকে করি, আপনি কিভাবে দেখবেন? ভাই দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। তো যেহেতু ভাই আমি ইন্টার পরীক্ষার্থী ছিলাম, যেহেতু করোনা ভাইরাসের কারণে ইন্টার পরীক্ষাটা হয়েছে না, তার কারণে আমাদের অটো পাস করাতে হয়েছে। So, তাহলে আপনি তো খুশি মনে হয় অটো পাশে? অটো পাস করার জন্য আমি খুশি ভাই। আর যে দীর্ঘদিন যদি আরও বন্ধ থাকে তা আমার কোনো আপত্তি নাই। কলেজ বন্ধ থাকতে আমি চাই। আপনি চান না শিক্ষার্থীরা পড়াশোনা করুক? না ভাই, আমি শিক্ষার্থীরা পড়াশোনা করুক ভাই, আর আমি অটো পাস করার কারণে আমি চাচ্ছি দীর্ঘদিন আরও কলেজটা বন্ধ থাকবে। সো ভাই বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকুক, অটো পাস উনি পেয়েছেন, আপনি কি চান যে আরও মানুষ অটো পাস পাক? থাক। তো ভাইয়ের মতামত, সবাই অটো পাস পাক, পরীক্ষা না দিয়ে, মানে একটা কথা ছিল না যে পড়াশোনার লাইফ বা শিক্ষা জীবন আরও মধুর হতো যদি পরীক্ষা না থাকতো। সো ভাইও ওই মানে টার্মে বিশ্বাসী যে পড়াশোনা হোক, পড়াশোনা চলুক, কিন্তু পরীক্ষা না নেওয়া হোক, সবাইকে অটো পাস দেওয়া হোক। ওকে, আমরা দেখি যে পরবর্তীতে কাকে পাওয়া যায়। সো আমরা সামনে যাই, সামনে দেখি কোনো ভাইকে পাই কি না। এই যে এখানে একজন ভাই আছেন, সো আমরা এই ভাইয়ের সাথে আলোচনা করে দেখি। আসসালামু আলাইকুম ভাই, আমরা একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছি। আমরা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা নিয়ে আমরা একটা সার্ভে করতেছি, আমরা স্ট্রিট রিভিউ নিচ্ছি, সবাইকে প্রশ্ন করছি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাটাকে তারা কিভাবে দেখছে, এবং আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ খোলা হচ্ছে না, এটার কতদিন বন্ধ থাকলে, বা এটাকে আপনি কিভাবে নিচ্ছেন, যে এটাকে আরও বন্ধ থাকবে নাকি এটা খুলে দেওয়া উচিত? আমি এতক্ষণ পর্যন্ত যাদের সাথে কথা বললাম তারা সবাই বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি খুলে দেওয়া উচিত এবং তারা শিক্ষাঙ্গনে ফিরতে চায়। সেই বিষয় নিয়ে যদি আপনি কিছু বলতেন। ভাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে কি হতো? আমি তো ভাই অটো পাস, আর বন্ধু থাক আর ভালো হবে। যাই ভাই, আল্লাহ হাফেজ। সো আমরা দেখি সামনে এক দুজনকে আমরা পাচ্ছিলাম। ভাই আসসালামু আলাইকুম,
আমরা একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম এবং আমাদের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে। আমরা দেখছি যে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে অনেকটাই ব্যাঘাত ঘটতেছে এবং বাংলাদেশের সব কিছু ওপেন থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হচ্ছে না। আর দিন শেষে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীরাই আগের মতো আড্ডা দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে বা এটা কবে খুললে ভালো হয়, বা এটা নিয়ে আপনার কোনো মতামত, শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি কতটুকু ব্যাঘাত ঘটছে, এটা নিয়ে যদি কিছু বলতেন। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান দেশে খোলা খুবই জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান না খুললে অনেক ছেলেরা যে উল্টাপাল্লা চলাফেরা করতেছে, যেখানে খুশি সেখানে আড্ডা মারতেছে, সব কিছু চলতেছে দেশে। মাছ বাজার, সবজি বাজার, সব কিছু দেশে চলতেছে, মিটিং মিছিল নির্বাচনের সব কিছু চলতেছে দেশে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মুহূর্তে খোলা খুবই জরুরি প্রয়োজন। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা দরকার, কারণ দেখেন আমাদের দেশের সরকারি যারা লোক শিক্ষা প্রতিষ্ঠানের যারা চাকরি করতেছে ওরা বসে বসে বেতনটা পাইতেছে। এই টাকাগুলো আমাদের পাবলিক টাকাগুলো যাইতেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ওরা বসে বসে বেতনটা পাইতেছে, এটা পাবলিকের টাকাগুলো যাইতেছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা খুবই জরুরি। করোনাকে ভয় করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো, হয়তো ছোটোখাটো স্কুল এগুলো বন্ধ থাকতে পারে, কিন্তু কলেজ ভার্সিটি এগুলো খোলা খুবই প্রয়োজন। এই মুহূর্তে এগুলো খোলার খুব প্রয়োজন। খুবই ধন্যবাদ ভাই আপনাকে। সো সামনে দুইজন ভাইকে দেখছি মাঠে বসে আছেন, তো ওনাদের সাথে একটু আলোচনা করে দেখি যে ওনারা আসলে এই বিষয়টা নিয়ে কি চিন্তা করেন আমাদের আজকের এই স্ট্রিট রিভিউ টপিক নিয়ে। সো চলুন দেখা যাক যে আসলে ওনারা কি করছেন। ভাই আসসালামু আলাইকুম, আপনাদের সাথে একটু কথা ছিল। আমরা একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছি এবং আমি নিজেও পড়াশোনা করি, একজন স্টুডেন্ট। আপনারা কি পড়াশোনা করেন? কাঁধে ব্যাগ আছে? আচ্ছা, আপনারা পড়াশোনা করেন, আপনারা স্টুডেন্ট। আপনাদের কিছু প্রশ্ন করার ছিল। আমি একটা সার্ভে করতেছি, সেটা হচ্ছে এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আপনারা যদি স্টুডেন্ট, আপনারা হয়তো বা কোচিং করে আসছেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধ সব ধরনের। আমরা আগের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাক করতে পারছি না, আমরা আগের মতো আমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করছি না। এর কারণে আমাদের পড়াশোনায় অনেক ব্যাঘাত ঘটছে এবং আমরা বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি। তো এই বিষয়ে আমি আপনাদের কিছু প্রশ্ন করতাম যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আপনাদের মতামত কী, বা আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন, সো আপনি যদি বলতেন। আগে তো প্রথমে স্কুলে যেতাম, স্কুল খোলা থাকতো, স্কুল থেকে এসে কোচিংয়ে যাইতাম, তারপর বাসায় পড়ালেখা করতাম, একটা টাইম পাস হইতো। এখন তো আমাদের স্কুল বন্ধ, বাসায় বসে থাকতে ভালো লাগে। আগে পড়ালেখা করতাম না বলেন যে ভালো লাগতো না, তো এখন স্কুল বন্ধ, তো এখন পড়ালেখা করতে ইচ্ছা করে, তারপর এখন স্কুল বন্ধ, পড়তে পারি না। আগে যে একটা ধার ছিল পড়ালেখায়, তো ওইটা এখন নেই, এখন একদম ভূতা হয়ে গেছি। তার মানে আগে আপনার মধ্যে যে একটা স্পিড বা ধার ছিল, সেটা আপনি বলছেন যে ভূতা হয়ে গেছে স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে। তাহলে আপনি চাচ্ছেন যে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া? জি ভাই। ওকে, আমরা দেখলাম যে একজন শিক্ষার্থী, ওনারাও চাচ্ছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। সো আরেকজন আছেন, ওনার সাথে কথা বলি। যে ভাই, আপনি কি স্টুডেন্ট? জি, আমি স্টুডেন্ট। আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন? D10। আচ্ছা, আপনি 10-এ পড়াশোনা করছেন। সো আপনার কাছে একটু প্রশ্ন ছিল, আপনি একটু জুড়ে বলবেন। সেটা হচ্ছে যে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে ওনাকে আমি যে প্রশ্নটা করলাম, সেম প্রশ্নটা যদি আমি আপনাকে করি, আপনি কি বলবেন? জি, সত্যি কথা বলতে যে আগে যখন আমরা সকালে উঠে নাস্তা করে স্কুলে যেতাম এবং বাসায় এসে রেডি হয়ে আবার কোচিং থেকে আবার ওই হোমওয়ার্কগুলো আমরা বাসায় করতাম, যে আমরা একটা ধারাবাহিকতার ভিতরে আসছিলাম যে আমাদের এই কাজের পর এই কাজ করা হতো। কিন্তু যখন করোনা ভাইরাস আমাদের দেশে ছড়িয়ে পড়লো, তখন স্কুল প্রতিষ্ঠান সব কিছু বন্ধ হয়ে গেল, তখন আমরা ঘরের ভেতর বন্দি হয়েছিলাম। তখন বেশিরভাগ স্টুডেন্ট, যেমন 95 স্টুডেন্ট ইন্টারনেট বেসড হয়ে গেছে, যেরকম আপনার পাবজি, ফ্রি ফায়ার এক্সেট্রা গেমের প্রতি এডিক্টেড। তাই তারা এখন শিক্ষার দিকে, পড়ালেখার দিকে ওদের ফুল অ্যাটেনশনটা দিতে পারতেছে না। যে আমি চাই যে আমাদের সরকারের কাছে একটা অনুরোধ, যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যত শীঘ্রই হোক খুলে দেওয়া হোক, যাতে আমরা এই ভার্চুয়াল ওয়ার্ল্ড ছেড়ে আমরা নিজের ওয়ার্ল্ডে এসে যে আমরা পড়াশোনা শুরু করতে পারি, যে আমার সরকারের কাছে এটাই অনুরোধ। ধন্যবাদ সবাইকে। সো আজকের ভিডিওটা মোটামুটি এখানে আমরা শেষ করতে চাচ্ছি, কারণ আমরা এই পর্যন্ত অনেকেরই ইন্টারভিউ নিয়েছি এবং সবার ইন্টারভিউ নেওয়ার পর আমরা যেই বিষয়টাতে ক্লিয়ার হয়েছি, শিক্ষার্থীরাও চাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে, কিন্তু তারা যেতে পারছেন না। সো সরকারও হয়তো বা, আমরা তো জানি যে সরকার সর্বদা আমাদের কথা চিন্তা করেন এবং আমাদের কথা চিন্তা করেই ওনারা সিদ্ধান্ত নেন, এবং রিসেন্টলি ওনারা অনেক সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা আশাবাদী যে সেই সিদ্ধান্ত অনুযায়ী খুব শীঘ্রই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিবে। এবং শিক্ষার্থীদেরও প্রাণের দাবি এটাই যে শিক্ষা প্রতিষ্ঠান যেন খুলে দেওয়া হয়, এবং একান্তভাবে আমারও প্রাণের দাবি এটাই যে শিক্ষা প্রতিষ্ঠান যেন খুলে দেওয়া হয়। সো আজকের স্ট্রিট রিভিউটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে।